হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত অনুস কিচেনে। আজকে আমরা বানাচ্ছি সাবুর খিচুড়ি। চলুন তাহলে দেখে নিই সাবুর খিচুড়ি বানাতে কি কি লাগবে। ডুমো করে কেটে রাখা আলু, কাজু, 1 ইঞ্চি আদা, এলাচ আর দারচিনি, টমেটো কুচি, কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচি। প্রথমে কড়াইতে 3 চামচ পরিমাণ ঘি দিয়ে একটু গরম হয়ে এলে তার মধ্যে কাজুগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা হালকা গোল্ডেন কালার চলে এলে কাজুগুলোকে এরপর আমরা তুলে নেব। এর থেকে বেশি লাল লাল করবেন না, কেন কি এরপর একটা পোড়া বাজে একটা গন্ধ বেরোবে আর খেতেও ভালো লাগবে না। এরপর ওই ঘিয়ের মধ্যেই 1 টুকরো দারচিনি আর 3টে এলাচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে লঙ্কা কুচিগুলো দিয়ে দিতে হবে। এবার লঙ্কা কুচিগুলো দিয়ে হালকা একটু নেড়ে নেবেন। লঙ্কাগুলো বেশি বেশি করে ভেজে নেবেন না, কেন কি যেটা ভাজার ফ্লেভারটা ওটা আসলে ভালো লাগবে না। একটু কাঁচা কাঁচা থাকলে এতেও টেস্ট হয় আর দেখতেও সুন্দর লাগে। এরপর আমরা গোটা জিরে 1/2 টিস্পুন মতো দিয়ে দেব। জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে এবার যে কারি পাতাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। কারি পাতা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন, কারি পাতা দিলে বেশ টেস্টি লাগে। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আমি এখানে 4টে আলুর ব্যবহার করেছি, আপনারা আপনাদের কোয়ান্টিটি হিসেবে আলুর ব্যবহার করবেন। আমি এখানে 250 গ্রাম সাবুর জন্য মোটামুটি 4টে আলুর ব্যবহার করেছি। এবার আপনারা কোয়ান্টিটি হিসেবে সেই হিসেবে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে ভেজে নেব। তার মধ্যে আমি একটু সন্দক লবণ দিয়ে দেব। আপনারা এখানে নর্মাল নুনেরও ব্যবহার করতে পারেন। আমি এখানে একাদশীর জন্য সন্দক লবণের ব্যবহার করেছি। লবণটা দিলে আলুগুলো একটু মজে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধ হতেও সাহায্য হবে, তাই জন্য লবণটা এখনই দিয়ে দিলাম। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নুনটা ভালো করে মিশে গেলে হলুদ গুঁড়ো দিয়ে দেব, টমেটো কুচিটাও দিয়ে দেবো। এখানে আমি 1টা টমেটোর ব্যবহার করেছি, আপনারা পরিমাণ বুঝে দেবেন। আবারও বলছি, সাবুর আলুর পরিমাণ বুঝে আপনারা সবকিছুর কোয়ান্টিটি ঠিক করবেন। আবার একটু নেড়ে নেব মশলাগুলো যাতে আলুর গায়ে ভালোভাবে লেগে যায়। এবার এর মধ্যে আদা অ্যাড করতে হবে। আদাটা এখানে আমি গ্রেট করে দিয়েছি, আপনারা এখানে আদা বাটারও ব্যবহার করতে পারেন। আমি এখানে গ্রেট করে ব্যবহার করেছি। এবার ধনে গুঁড়া জিরে গুঁড়ো অ্যাড করব। ধনে গুঁড়ো এখানে দিয়েছি আমি 1/2 টিস্পুন আর জিরে গুঁড়ো দেবো সমান পরিমাণের 1/2 টিস্পুন। মশলাগুলো অ্যাড হয়ে যাওয়ার পরে একবার একটু ভালো করে নাড়িয়ে নেব। পরেতে ভিজিয়ে রাখা সাবুটি অ্যাড করতে হবে। এখানে আমি 250 গ্রাম সাবু নিয়েছি। সাবুটা 5 থেকে 6 ঘন্টা মিনিমাম ভিজিয়ে নেবেন, এতে করে সাবুটা একটু সফট হবে আর আপনার রান্না করতেও সুবিধা হবে। এরপর একটু ভালো করে মিশিয়ে নেব যাতে সাবু মশলা আলু সব একসাথে ভালোভাবে মিশে যেতে পারে। এটি পুরোপুরি নিরামিষ রেসিপি আর একদম সোজা, যে কোনোভাবে আপনি বানিয়ে নিতে পারেন পুরো ঘরোয়া জিনিস দিয়ে। এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম আগে। যে কোনো উপসে এটিকে খাওয়া যেতে পারে। এবার নাড়তে নাড়তে দেখুন এর মধ্যে একটা আঠালো ব্যাপার চলে এসছে, মানে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আপনি বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারেন বা যে কোনো লাইট খাবারের মধ্যে এটিকে ধরতে পারেন। কম মশলায় তৈরি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি। এটি আপনি যে কোনো সময় বানাতে পারেন। চলুন এটিকে এবার সার্ভ করে দেখাই। এটি খুবই টেস্টি খেতে হয়েছিল। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের জন্য এইটুকুই। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করার অনুরোধ রইল। আবারও ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।